দেখেন এখানে সব রকমের মানুষ আসতে পারবে, কারো কোনো নিষেধ নাই। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যাইতেছি আবুধাবির ঐতিহ্যবাহী বিখ্যাত শেখ জাহেদ গ্র্যান্ড মসজিদে। তো চলুন দেখা যাক কেমন হয় আজকে জার্নিটা। আমরা বাসের জন্য ওয়েট করতেছি। আমার সাথে আছে আজকে আরিফ ভাই। এই নিল আরিফ ভাই, এই হলো বাস স্টপ। অনেক আছে, সমস্যা নাই। এটা হলো বাস স্টপ। বাস স্টপে সবাই আসে, নামে আর এখান থেকে উঠে। আমরা এসে পৌঁছালাম এখন। তো এখানে একটা নিয়ম আছে, ভিতরে ঢুকতে হলে এখানে একটা চেকিং করা হয়। ইমিগ্রেশনে যেরকম চেকিং করা হয় মানুষকে, ওইরকম এখানে চেকিং করা হয়, তারপরে ভিতরে ঢোকার অনুমতি পাওয়া যায়। তো আমরা এখন যাইতেছি, চলেন দেখি, চেকিং করি। এই যে দেখুন প্রচুর পরিমাণে পর্যটক আসছে। আজকে কিন্তু মঙ্গলবার, জুমার দিন আরো বেশি আসে। এখন জুমা নাই যেন, প্রচুর পরিমাণে মানুষ। এই যে দেখেন কি পরিমাণে মানুষ আসছে, সব ভিজিটররা। দেখেন এখানে সব রকমের মানুষ আসতে পারবে, কারো কোনো নিষেধ নাই। এটা যাই হোক, তা আমরা আসছি এখন, সামনে ইমিগ্রেশনে যাব। সিগারেট আনতেছে, দেখেন বগুড়া দেখে আবার ভাবি না যে মুসলিম। মুসলিম না, এরাও মুসলিম, কিন্তু ওই ভিতরে ঢুকতে হলে একটা শালীন পোশাক পরতে হয়। আর একটু লয় আফার সিগারেট খাওয়াটা টান সুন্দর। মনে করেন না এটা মুসলিম মেয়ে, এটা মুসলিম না, এটা অমুসলিম মেয়ে সিগারেট খেতেছে।
এই যে দেখেন ফ্রিতে সার্ভিস দিচ্ছে যারা হাঁটতে পারে না বা হেল্প লাগবে তাদের জন্য। দেখেন যদি শুধু নামাজ পড়তে হয় তাহলে আপনাদেরকে এখানে সামনে দিয়ে উপরে দিয়ে ঢুকতে দিবে, আর যদি বলেন নামাজও পড়বে এবং দেখবেনও তাহলে আপনাকে অবশ্যই এইখান দিয়ে যেতে হবে, এই যে এই ঘরটা দিয়ে। এই যে দেখেন অসাধারণ একটা প্লেস এবং ভিউ। এই যে আরিফ ভাই পৌঁছলে দাঁড়ায় আছে। এখানে আসলে আপনি মানে পুরা অস্থির লাগবে, মন মানসিকতা সব ভালো হয়ে যাবে, কারণ পর্যটকরা চারদিকে বরফ। আমরা নিচে যাচ্ছি, দেখি এখানে কি আছে, মার্কেট আছে। আমরা নামাজ পড়ে নি, আসলে নামাজ এখনো পড়া হয়নি আমাদের, তো নামাজ পড়ার জন্য যাইতেছি, মসজিদে যাব। মানুষ জামা কাপড় কিনতেছে, কারণ মসজিদে ঢোকার জন্য জামা কাপড় এগুলো পড়তে হয়, এই যে পরীদের মতো, কিন্তু এরা সবাই মুসলিম না। অমুসলিম হলেও আপনাকে জামা কাপড় পরতে হবে শালীন। আমাদেরকে ঢুকতে দেয়নি, বলতেছে পাস লাগবে, এখানে ঢোকার জন্য একটা পাস লাগবে, আমরা ওইটা নেওয়ার জন্য যাইতেছি, দেখি বাকিটা কেন। এখান থেকে ইউর কাছে দিতে হবে, আমাদেরকে বলছেন এর জন্য দেখি টাকা পয়সা লাগে না, পরে দেখা যাবে। ঠিক আছে, resident citizen visit nationality BNZ Bangladesh number 0568086 submit your pass টাকা পয়সা তো কাটে না। থ্যাংক ইউ। অবশেষে নিয়ে নিলাম পাস, ওকে চলুন দেখা যাক। এই সবাই নিতেছে, ফ্রি, কোনো টাকা পয়সা লাগে না, আর ওটা প্রিন্ট করা লাগে না, শুধু একটা পিকচার তুলে নেবেন কিউআর কোড বানিয়ে, বাস। এখানে মানে আপনার ডিটেলস দেয়া, আপনি কোন দেশে, আর এখানে ভিজিটর নাকি রেসিডেন্স, আদার্স সামথিং আর কি, নিজের ডিটেলস দিবেন, এটাই, ফোন নাম্বার দিবেন, দ্যাটস ইট, ন্যাশনালিটি,
এগুলা দেওয়ার পরে পাঁচটা হয়ে যাবে, মানে মসজিদের যে পাঁচটা ওইটা হয়ে যাবে। এটা ছবি তুলে নেবেন, দেখাইলে ওরা স্ক্যানিং করে আপনাকে দিয়ে দিবে। এখানে মোটামুটি বিজনেস বেশি ভালো হয় জন্য যে অমুসলিমদের থেকে এই যে বুগরা আবায়া টাবায়া যা বলে বড় বড় ড্রেসগুলো বিক্রি করা হয়। ড্রেসগুলো বিক্রি করার কারণে এখান থেকে নামতেছে, এখান থেকে উঠতেছে মানুষ। আমরা যাবো মসজিদের ভিতরে, আমাদের এই পাঁচটা নিয়ে নিচ্ছে। এখানে আপনাকে ঢোকার জন্য মুসলিম হওয়া লাগবে না, শুধু হাবিবি হওয়া লাগবে, মানে ড্রেস আপটা শুধু চেঞ্জ করলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। এই যে এরা সবাই মুসলিম কিন্তু শুধু বোরকা পড়তেছে, এই যে দেখেন এখানে বোরকা পড়াইতেছে, শুধু ড্রেস আপ চেঞ্জ করলে হয়ে যাবে। এরা আমাদের সাথে বাসে এসেছিল, বাসে আমাদের সাথে এসেছিল, এই যে দেখেন। এখানে পাসটা চেক করে আর কি, স্ক্যানিং করা হয়। আমরা দেখাবো আমাদের স্ক্যানিং পাসটা, তারপরে আমাদেরকে অ্যালাউ করবে। পাস দেখানোর পরে আমাদেরকে ঢোকার অনুমতি দিল। এখন আমরা ভিতরে যাচ্ছি। এখান থেকে দাঁড়া এগুলা দেখতে হয়, দেখে একটা হাসি দিতে হয়। Wow, this is Sheikh Zayed Grand Mosque, Abu Dhabi. Okay. এটা ইয়াতে আছে, এটা হলো শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক আল ফুজাইরা। এটা আবু ধাবিতে না, এটা আল ফুজাইরাতে। এই যে দেখেন আল ফুজাইরা ইউএইতে। আর আরো ভাই লিফটের উপরে হানা কিছু উঠবে, এটা তো স্বাভাবিক।
সিল মারি দিছে যেটাকে বলে। এখন আমরা আছি, এটা কত নাম্বার গেট ঠিক জানা নাই এই মুহূর্তে। অনেকবার এসছি, অন্য অন্য জায়গা দিয়ে এসছি, ডাইরেক্ট মসজিদে ঢুকে গেছি, কিন্তু এবারে একটু ভিন্ন জায়গা দিয়ে এসছি, ভিন্ন রকমের আশা। মানে পুরা মার্কেট, এই যে মার্কেটটা আগে কখনো এখানে ঢুকা হয় না এরকম। মার্কেট শেষ করে তারপরে অবশেষে মসজিদে যাওয়ার সুযোগ হলো। আমরা এখন ভিতরের দিকে যাওয়ার জন্যই যাচ্ছি। মানুষের শেষ নাই, প্রচুর পরিমাণে মানুষ। ফিলিংস তো আচ্ছা। এখানে লং টাইম দাঁড়াতে নিষেধ করতেছে, আমরা এখন ভিতরে চলে যেতেছি। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ সংযুক্ত আরব আমিরাতের রাজধানীতে অবস্থিত অন্যতম একটি উপাসনাল মসজিদ। নামকরণ করা হয়েছে আরব আমিরাতের প্রয়াত রাষ্ট্রপতি শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নাম অনুসরণে। মসজিদের মালিকানা সরকার, ধারণ ক্ষমতা 40,000-এরও বেশি মানুষ। গম্বুজ সংখ্যা 40টি, 7টি ভিন্ন রঙের গম্বুজ। গম্বুজের উচ্চতা 85 মিটার, 279 ফুট। এই যে গম্বুজগুলো। মিনার 4টি মিনার অবস্থিত। মিনারের উচ্চতা 107 মিটার, 351 ফুট। নির্মাণ খরচ 2 মিলিয়ন দিরহাম, 545 মিলিয়ন ইউএস ডলার। এটা নির্মাণ খরচ। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ। এমনকি এই মসজিদ পৃথিবীর 8ম বৃহত্তম ও সুন্দরতম। 38টি প্রখ্যাত ঠিকাদার
কোম্পানি 3000 দক্ষ শ্রমিক ইতালি, জার্মান, মরক্কো, পাকিস্তান, ভারত, তুরস্ক, মালয়েশিয়া, ইরান, চীন, নিউজিল্যান্ড, গ্রিস ও সংযুক্ত আরব আমিরাত সহ অনেক দেশের কাঁচামালে নির্মিত করা হয়েছে এই মসজিদ। শেখ জায়েদ মসজিদের নকশা পাকিস্তান, ভারত ও মরক্কোর প্রভাব স্পষ্ট। সরকারি কোষাগার থেকে নির্মাণ এই মসজিদটি নির্মাণ খরচ হয়েছে $545 মিলিয়ন মার্কিন ডলার। সারা বিশ্বের পর্যটকদের কাছে এই মসজিদটি অন্যতম জনপ্রিয় একটি জায়গা। বাইরে হওয়ার সুযোগ আছে, এখান থেকে ছবি তোলার স্টাইল সুযোগ আছে। Was soll ich denn hier auffahren?
आपल्याकडे सगळे येऊ देत ना. সন্ধ্যা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আবার দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো একদিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم এখনো প্রচুর পরিমাণে পর্যটকরা আসতেছে, দেখেন আমরা চলে যাচ্ছি, ওরা আসতেছে।